খুব ভালো, কি বলতো, এই বছরটা না বিভিন্ন ধরনের চরিত্রে আমাকে দেখা যাচ্ছে। দর্শক শ্রাবন্তীকে এক্সপ্লোর করছে, আমি নিজেকে এক্সপ্লোর করছি, তো সেটাই খুব ভালো লাগছে। আর রবীন্দ্রনাথকে নিয়ে রহস্য মানে বুঝতেই পারছো, আহ, কিছু একটা ঘটতে চলেছে। তো তার জন্যই আমার মনে হয় 20 তারিখ হলে যেতে হবে সবাইকে, আর নিজেদের রহস্য উন্মোচন করতে। আর অবশ্যই সায়ন্তন ঘোষালের ছবি, আর সায়ন্তনের ছবিতে প্রচুর রহস্য থাকে। আর আমি নিজে ভীষণ থ্রিলারের ফ্যান, মার্ডার মিস্ট্রির ফ্যান, তো সেই জন্যই এই ছবিটি আরো মানে চুজ করা। তো দেখা যাক কি হতে চলেছে। আর দারুণ দারুণ কাস্টিং আছে এখানে, তো আমি চাইবো দর্শক দেখুক আর আমাদেরকে অবশ্যই জানাক। ঋত্বিক দা অলওয়েজ মাই ফেভারিট, ভীষণ পছন্দের, আনপ্রেডিক্টেবল অ্যাক্টর। আমি শিখি সুইচ অন সুইচ অফ, কখন কি করে ফেলবে বোঝা যায় না, এত মানে ভালো একজন অভিনেতা উনি। নর্মালি যেমন মানে ক্যামেরার সামনেও সেরকম, অনেক কিছু শেখার আছে ওনার থেকে। তো আমি নিশ্চয়ই ইন ফিউচারে ওনার সাথে আরো কাজ করতে চাই। এই ছবিতে ওনাকে আমি পেয়েছি, আমি খুব লাকি, আমি ভীষণ লাকি ফিল করি। তো এই অনেক, শুধু ঋত্বিকদা বলবো না, আরো অনেকে আছে এখানে, শান্তিদা, নীলদা, ঋতব্রত, বিদীপ্তা দি, রাজনন্দিনী, প্রিয়াংশু চ্যাটার্জি, তো বুঝতেই পারছো কারা কারা আছে। তো আমি খুব লাকি যে এনাদেরকে আমি পাশে পেয়েছি। সেটা দেখার জন্য হলে যেতে হবে যে আমাকে এই শ্রাবন্তী কেমন, মানে হিয়া সেন কেমন। রবীন্দ্রসঙ্গীত শিল্পী হচ্ছে হিয়া সেন, আর তার জীবনে কি রহস্য আছে সেটা উন্মোচন করতে গেলে হলে যেতে হবে। আমার খুবই ভালো লাগে, আমি নিজে প্রচুর রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের অনেক গল্প করে মানে টেলিফিল্ম করেছি। তখন অবশ্য আমি অনেক ছোট ছিলাম, কিন্তু বড় পর্দায় এটা আমার প্রথম কাজ যেখানে আমি রবীন্দ্রনাথকে নিয়ে কোনো গল্প করছি, যেখানে আমি কাজ করছি। তো আমি খুব এক্সাইটেড, লুকিং ফরওয়ার্ড। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।